বিজেপি দেশটাকে শেষ করে দিচ্ছে। অর্থনীতিকে আকাশ জমিন ফারাক। 50,000-এরও বেশি চাকরিজীবীদের কোনো রিপোর্টই নেই, সবই ভুয়ো। এভাবেই তোপ দাগলেন প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা বলাগড়ের অসীম মাঝি। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। 19 সালে লোকসভাটা আমাদের একটু খারাপ হয়েছে, ঠিক কথা, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে 21 সাল যেন মনে হয়েছিল যেন ওরা পেয়েই গেছে, এরকম একটা ভাব। তা সেই 21 সালেও সেই দিদির উপরেই মানুষ ভরসা রেখেছে। দিদির যতদিন আছে, আজকে বিজেপি বা অমিত শাহ বা ওই নরেন্দ্র মোদী এখানে দাঁত ফেরাতে পারবে না। ওরা একটু ওই ভোকাল টনিকটা দিয়ে যাচ্ছে। ভোকাল টনিক দিতেই পারে রাজনৈতিক দল হিসেবে। এবারে 2026 আপনার কি মনে হয়, সিট বাড়বে কি? 2026 সালে আমাদের যা অ্যাজাম্পশন আছে, 2026 সাল আমরা একই সিট আমরা ধরে রাখবো। আমরা উত্তরোত্তর বাড়বে বলে মনে হয়। কারণ কি, যে ধরনের সারা বিশ্বব্যাপী সারা ভারতবর্ষের যে পরিস্থিতি এবং তার সঙ্গে যে ব্যর্থতাগুলো, অবাক হয়ে গেলাম যে 50,000 লোক মধ্যপ্রদেশে চাকরির কোনো অস্তিত্ব নেই। 40,000 হচ্ছে পার্মানেন্ট, 10,000 হচ্ছে অস্থায়ী। তাদের কোনো রেকর্ড নেই, তাদের মানে ভুয়ো নিয়োগ। এ কি? এই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে সারা বেকারত্ব যে ভয়াবহ রূপ, এবং তার সঙ্গে আর একটা হচ্ছে যে আকাশ জমিন ফারাক অর্থনৈতিক কাঠামোটা। মাত্র 2% মানুষের হাতে যে পরিমাণের সম্পদ, আর 95 থেকে 98% মানুষের হাতে সেই সম্পদের মাত্র পর্যন্ত নেই। তাহলে এই অর্থনৈতিক ব্যবস্থাটা আমরা চাই না। আমরা তো একটা সমবন্টন হতে পারে না, এটা কথার কথা, কিন্তু তবুও একটা সুষ্ঠু বন্টন বলে তো একটা কথা আছে। সেই সুষ্ঠু বন্টন হওয়া উচিত। অমিত শাহ থেকে আরম্ভ করে মোদী সাহেব বললেন যে এবারে দিদিমণিকে সিট ছাড়িয়ে আমরা বিজেপি দখল করবো। কী বলছেন এই ব্যাপার নিয়ে? অমিত শাহ আর নরেন্দ্র মোদী থাকবে কিনা সেটাই তো প্রশ্নচিহ্ন, বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আর ভারতবর্ষে এমন কিছু নজির সৃষ্টি করতে পারেনি যে বিজেপি রাজ্যগুলোকে দেখে বাংলার মানুষ ভোট দেবে। বাংলার মানুষ যে পরিমাণে আমাদের আশীর্বাদ করেছে, তার চেয়ে অনেক বেশি সিটে আমরা আগামী 24 সালে আমরা জিতব। তো কতটা সম্ভব একটা আপনার সার্ভে? শুনুন, আমরা বলতে পারি যে যে পরিমাণে আমরা সিটে পেয়েছিলাম তার চেয়ে বেশি সিট হবে, এটুকু বলতে পারি। না, আরবারও তো ওরা বলেছিল দিদি আপনি পার 200 পার। সেটা তো আগে বললাম তো আমি, যে ওরা এই ফেরি করতে এসেছে, ফেরি করে চলে যাবে। ফেরিতে গেছে কিনা, হলো কি না হলো, ওরা